আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় হিন্দুরা আসতে পারে, খ্রিস্টানরা আসতে পারে, তবলিগি ভাইরা যদি আসতে চায় আসতে পারে, লামুজাবিরাও আসতে পারে, যে কোনো দলমতের মানুষ সবাই আসতে পারে। কারণ কোরআন শিখিয়েছে, কোরআন বলে তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। কোরআন বলে যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনদিন কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে না, ব্যঙ্গ করবে না, উপহাস করবে না। না, তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা করে দাও, গালমন্দ করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলবে, অপরাধটা তোমারই হবে। দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর তিনি সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই দ্বীন ও ধর্ম প্রচার করেছেন। তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া আর মুসলমান পৌঁছে গিয়েছে। ইসলাম ধর্ম গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে। আল্লাহ পাক বলেন এই জগতের মানুষ মার খাচ্ছিস তোরা, মরছিস তোরা, লাঞ্ছিত অপমানিত হচ্ছিস তোরা, তবে হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো দুঃখ করবি না, সাহস হারিয়ে ফেলবি না, বিজয়ের পতাকা একদিন তোর হাতে উড়বে। গোটা বিশ্বটা শুধু মুসলমান আর মুসলমানে ছয় লাভ হবে। সেদিন দুশমনদের মুখ কালো হয়ে যাবে। তোরা যদি আল্লাহ রাসূলকে, তোরা যদি রাসূলুল্লাহকে মহব্বত করে নিতে পারিস আর আল্লাহ পাকের কালামকে যদি বুকে আঁকড়ে ধরে নিস, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি, কেউ তোদের মারতে পারবে না। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে নববী মসজিদে দয়া রাসূল মাগরিবের নামাজটা পড়ে সবে বার হয়েছেন। নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদেরকে নতুন দেখছি, বাবা তোমাদের কোথায় বাড়ি, কি পরিচয়? বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি। নবী বলছেন, বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই, যে কোনো দলের, যে কোনো ধর্মের, দলমতের হও না কেন, তোমার দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই না। হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন এ বাবা জিরা আমার? নবী বলছেন, বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন, এ সাহাবায়ে কেরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও। রাসূলের কথা মতো সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মানুষ বসে রয়, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই মালটাকে আমরা চিনি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু পরের পেলে 50-60টা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আসে। এদিকের লোক নাই, তবে আমাদের ওই দিকের লোক আছে। এ বাবাজিরা ভাইরা আমার, পরের পেয়ে বেশি খাবেন না, অল্প দিনে সুগার হবে। শুনছেন? শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব। নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দেবো? দেন। আর দুটো দেবো বাবা? দেন। নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। পেট ভরে খাবার খাওয়ালেন, গলা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়েছে, রাসূল আমার মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকাল হয়ে গেল, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেব বলে দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল। নবী আমার কদমটা রাখলেন, যেমনই নবী পা রেখেছেন তো ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। কারণ পায়খানা, বিছানাময়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে দিয়ে ব্যক্তিটা তলবার ফেলে পালিয়ে গেছে।
নবী আফসোস করে বললেন, হাই সে আমার মেহমান ছিল, হাই রে তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই। রাসূল আমার বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে নাপাক পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করছেন, ওমরে ফারুক ছুটে গিয়ে আমার রাসূলের দৃশ্য দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন, আল্লাহ রাসূল যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছে, যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখ জ্যোতি ফিরেছে, যে হাত দিয়ে বুলিয়েছিলেন মোরা দুই সন্তান জিন্দা হয়েছে, যে আঙুলটা আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, সফরে থাকা 1500 জন মানুষ পানি পান করলো, অজুটা বানিয়ে নিল, মশকে পানি ভরে নিল, তারপরেও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল যে হাতে হাত দিয়ে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, এই কাজটা যে আমার, আমাকেই করা লাগবে। তুমি এক কাজ করো, আমার ওই মেহমানটা চলে গেছে, মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, তার হাত ধরে একটু মাপ চেয়ে নেব, তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক গরম মানুষ, মাথা আর থাকবে না, আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না। আমার রাসূল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন, বাবা তোমার খুব কষ্ট হয়েছিল বলো, তুমি আমার ঘরে মেহমান ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি কষ্ট নিও না বাবা, এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নাও, এবার তুমি বাড়ি ফিরে যাও। মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে, দেশের দিকে ফিরে যাবে, চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলেছে, পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম, অনেক মুনি ঋষির কথা শুনলাম, কিন্তু মানব জাতির মুক্তির দূত, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন, আল্লাহ রাসূল আমাকে আপনার কদমের তলায় একটু জায়গা দেবেন, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো কি বলো? বলে আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে ফিরবো না। সেদিন নবীজির সামনে উচ্চ স্বরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বিশ্বের মানুষেরা একে একে সম্প্রীতি ভালোবাসা পেয়ে মুক্ত হয়েছিল, আর কালেমা পেয়ে কালেমার ঝান্ডা উঁচু করে ধরেছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই দেশের মাটিতে কিছু মানুষ বলে যে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল, তাই তো হিন্দুগুলোকে জোর করিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা। আরে বেটা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। তবে তারা ভুল করে গেছে, বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল, মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা। সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে, আরে তোদের শিবের লিঙ্গ হয় কত বড়, কখনো আদিনা মসজিদে পাওয়া যায়, কখনো বলছে বাবরি মসজিদে হয়, কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায়, হয় কত বড়। একজন বলছে, হুজুর এসব কথা বলিয়েন না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা আফসোস লাগে, বড় কষ্ট লাগে, জীবন ভোর আমরা সম্প্রীতির কথা বললাম, আর ওরা যতদিন যায় ধর্মের ভিতরে রাজনীতি গুলিয়ে দিয়ে এমন যেন হয়ে গেল, হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, আদিবাসী বাস করবে, জৈন বাস করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের এই দেশে ঠাঁই নাই।
মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমরা কোনোদিন অপমানিত হবে না। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম। তবে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে যারে বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আজিম বানাইলাম যারে, সর্বদিক দিয়ে আলা বানাইলাম যারে, সিরাতের দিক দিয়ে আজিম, সুরাতের দিক দিয়ে আজিম বানাইলাম যারে, সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও, ত্যাগ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ বান্দা, আসমান বানাইছি তোমার জন্য, জমিনটা বানাইছি তোমার জন্য। আসমানের সূর্যটা ফাঁকি মারে না, আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না, নক্ষত্রগুলো ফাঁকি মারে না, গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না। যত যা কিছু বানাইছি রে বান্দা, সব কিছু তোমার সেবার জন্য বানাইছি। সবাই আমার নামে জিকির আজকার করে, কিন্তু যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয়, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সিজদায় অবনত হয়, ফাঁকি মারে না, চন্দ্র ফাঁকি মারে না, বাতাস ফাঁকি মারে না, যত যা কিছু আছে সবাই মহান মালিককে স্মরণ করে। তবে আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা, আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা, আমার বান্দা হলো তারা। বলেন তো বাপ, গরু ছাগল খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার খায়, কথা বলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয়, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয়। কাকে করতে হয়? গরু ছাগল শোনে, কিন্তু শুনেও শুনতে পাই না। এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য, আদালত আছে যে মানুষের জন্য, স্কুল কলেজ আছে মানুষের জন্য। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, চিকিৎসালয় নাই, সব কিছু মানুষের জন্য। গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? কথা বলে না? গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন, ও যেমন কারে তেমন রয়ে যাবে। কাল আপনার গরুর কানটা ধরে বলবেন, গরু বর্ধমান থেকে আমিরুল ইসলাম এসেছিল, এই মোবাইলে রেকর্ড হয়েছে, 3 ঘন্টা বয়ান করে গেল, 2 ঘন্টা বয়ান করে গেল, গরু তুই 2 ঘন্টা বয়ানটা শোন। গরু শুনবে, কিছু বুঝবে গরু? কথা বলে না?
আপনার গরুকে কাল সকালে বলবেন, গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, সময় মতো খেয়ে নিবি, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবি। আপনার গরুকে যদি 2 ঘন্টা এমন কথা বোঝানো হয়, আপনার গরু কি বুঝবে? গরু দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই, গরু বৈধ অবৈধ চেনে না, গরু হারাম হালাল বোঝে না, গরু পাক না পাক বোঝে না। মানুষের বাচ্চা যারা পিশাব করে পানি নাই না যারা, ওরা হলো অমানুষের বাচ্চা, মানুষের খাতায় পড়ে না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায় না যারা, তারা কখনো মানুষ হতে পারে না। আর পেশাব করে পানি নাই না যারা, ফরজ গোসল করে আদায় করে না যারা, মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা, মানুষের খাতায় তারা পড়ে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা 4 পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষের খাতায় পড়ে না। কথা বুঝতে পারছেন? আমরা দেখে দেখতে পাই কি পাই না? খাসিটা জবাই হয়েছে, কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর ওই খাসি চায়ের 4টে গাছের পাতা চিবাচ্ছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে। ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায়, ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওর আছে, ওটা অবলা প্রাণী, তাই দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বোঝে না। তোমার আমার ঘরের বিবিগুলো পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, এই মরদটা দেখেও দেখতে পাই না, বলেও বলতে পারে না কাল থেকে লিখে দিও, কাল থেকে শুন বুঝে নিও, কাল থেকে এটাই তুমি বলে দিও, আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দাশীলা বানাতে পারলাম না। তবে এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা বলো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালারা একটু ফ্যাশনে চলে, সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে, সালমার মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই যে এখানকার মা বোনরা কি বলছেন, স্বামী সেবা টিবা করে না? এই বলো না, সত্যি করে বলো না, করে কি করে না? করে 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 না? এ বাবা শোনো, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়, শুনছেন বাপ? দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছি, মামি কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম রে, মাস শেষ, ওই 1000 করে টাকা দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, মমতা দিচ্ছে, যাই বা হোক। তা বলছে, বাপ ভালো তো বলছিস, কিন্তু মমতা একটা ভুল করছে না। আমি কিরকম? বলছে, আমি পাচ্ছি 1000। হ্যাঁ। সালমার মা পাচ্ছে 1000, তাও বটে। জরিনার মা পাচ্ছে 1000, হ্যাঁ, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, 2000 পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে, তো মা তো বিধবা ভাতা পাবে, বিবিটা পাবে না? এদিকে ভান্ডারের টাকা, এদিকে বিধবা ভাতা। আমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, কত জায়গায় জলসা করছিস বাপ,
দোয়া করতে পারছিস না, কি দোয়া করবো? বলছে দোয়া করে দে যেন বুড়োটা মরে যায়। আস্তাগফিরুল্লাহ। এ বাবা, তাহলে কি বলছো খালা? বলছে বাপ, ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাবো। কিন্তু এখানকার মা বোনরা তো ভালো, এইরকম অমঙ্গল চাই, অমঙ্গল চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনেছেন? হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? পুরুষ মানুষ যারা। এই মা খালা, পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেটা তোমার কারণে। মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে, এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা, তোমার পায়ে হাত রেখে বলছি, মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর আত্মীয় গুলোকে আপন ভেবে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীকে মানসিক পেরেশান দিও না, মানসিক অত্যাচার তুমি করিও না। ও খালা আবার হিজাব পড়েছে, এরকম দিনরাত স্বামীকে গালমন্দ করে। ও হিজাব পড়েছে, ওই হিজাব সহ জাহান্নামে যাবে। হ্যাঁ, যে মহিলা বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে। লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও হয় না? নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের। একটা মহিলার যদি 4 গুণ ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, মানে স্বামীর কথা মতো চলবে, স্বামীকে তুই তুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, আর পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে যাবে। নবী বলেন, যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিদেশে কাজ করতে গেছে, ওই যে তোমার বৌমা, ওই যে পরপুরুষ, হ্যালো ভাই এসো, তুমি আসছো না আমাদের বাড়ি? তোমার বড় ভাই তো নাই, একবার করে এসো। ছি 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 ছি, ভুল কথা বলছি বোধহয়। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, তবে নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষেরা, যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার পুরুষ বান্দারা, বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। হাসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি, আমি হলাম সুমাইয়া। সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বল ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে ধন দৌলত গুলোকে দান করে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য তোমার নবীজির মহব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান
আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলে যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায়। ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায়। ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায়। ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নাত হয়ে যায়। সবচেয়ে মর্যাদা কাদের? মহিলাদের। এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।